ছোটবেলায় শবে বরাত মানে ছিল মাগরিবের আজান দিত, আমরা দৌড়ে মসজিদে যেতাম, নামাজ পড়তাম। ওই নামাজের পরে ওয়াজ মাহফিল শুরু হতো, বসে বসে ওয়াজ শুনতাম, মিলাদ পড়তাম, তবারক দিত। তাতে ততক্ষণে এশার নামাজের সময় হয়ে যেত। এশার নামাজ শেষ করে আবার কিছুক্ষণ ওয়াজ হতো, তারপরে মনে হয় জিলাপি বা দিত, তবারক দেওয়ার পরে বাসায় আসতাম, বিশ্রাম নিতাম, ভাত খেতাম, খাওয়ার পরে সারা রাত আবার মসজিদে মসজিদে ঘুরতাম, নামাজ পড়তাম, নফল ইবাদত করতাম। রাত যত গভীর হতো তখন ঘোরাঘুরির পরিমাণটা কমে যেত। একটা সময় 3টে-4টার সময় হয়তো কিছুক্ষণ ঘুমাতাম, আর নাহলে একবার ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ হেঁটে তারপরে বাসায় গিয়ে ঘুমাতাম। এবং আমার মতো মনে হয় প্রত্যেকটা মানুষের ছোটবেলাটা এমনই ছিল শবে বরাত নিয়ে। তো এইবার আমি একটু ব্যতিক্রম দেখলাম। ঢাকা শহরে তো এমনিতেই শবে বরাতের আঁচটা একটু কম, অন্যান্য বা মানে গ্রামাঞ্চল বা মফস্বল শহরের তুলনায় শবে বরাতটা একটু ভিন্ন রকমের হয়। এইবার যেটা হলো, মাগরিবের আজানের পর আমি বসে আছি, আমি বাইরে থেকে বাসায় বসে একটা মসজিদে ওয়াজের সাউন্ড পাচ্ছি না, কোনো আওয়াজ নাই। রাস্তায় বের হয়ে দেখলাম যে কিছু কিছু মানুষ হাঁটছে, হাঁটাচলা করছে পাঞ্জাবি পরে, অতটা না আর কি। তা যাই হোক, ঈশার নামাজে আজান দিল, আমি তো বসে আছি, ঈশার নামাজে আজান দিবে, ওয়াজ হবে, শুনবো, কোনো সাউন্ড নাই। পরবর্তীতে শুনলাম যে হ্যাঁ, এবার মসজিদে ওয়াজ হচ্ছে না। আমাদের এখান থেকে কেন হচ্ছে না? ওই যে একটা পক্ষ বিপক্ষ আছে না, যে শবে বরাত পালন করা বেদাত, আবার কেউ বলে যে শবে মিরাজ পালন করতে হয়, এটা পালন করলে বেদাত হয়, ওটা বেদাত। আচ্ছা, এটা ইসলামিক তান্ত্রিক কথা, আমি কথা। কিন্তু আমার এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে শবে বরাত বেদাত নাকি বেদাত না, এই বিষয়ে আমি যাচ্ছি না, যেহেতু আমি আলেম না, সেই বিষয়ে আমার কোনো জ্ঞান নাই, আমি দিব না। কিন্তু ধরুন এই শবে বরাতের উসিলায় যদি আমি মসজিদে গেলাম, সেখানে ওয়াজ হচ্ছে। ওয়াজ মানে কি? ইসলামের বিভিন্ন তথ্য ইনফরমেশন গুলো শেয়ার করা। হুজুররা বলে যে কিভাবে কি করতে হয়। সেই ওয়াজের উসিলায় যদি কিছু মানুষ মসজিদে গিয়ে জড়ো হয়, ইসলামকে জানে, তাতে কি ইসলামে কোনো ক্ষতি হয়? অবশ্যই ক্ষতি হয় না। সে ওয়াজ শোনার পরে মানুষ নামাজ পড়ে একসাথে, তাতে কি ইসলামের ক্ষতি হয়? ক্ষতি হয় না। শবে বরাত পালনের কথা বা প্রসঙ্গক্রমে যদি আমি মসজিদে গিয়ে নফল নামাজ পড়ি বা বাসায় বসে নফল ইবাদত করি, তাতে কি ইসলামের ক্ষতি হয়? ক্ষতি হয় না। তার দিন শেষে আমার লাভ, আমি কিছু সোয়াব পাচ্ছি, কিছু আমার ইনকাম না হলে কামাই হচ্ছে, সোয়াব কামাই হচ্ছে, ওয়ান কাইন্ড অফ। কিন্তু এই যে বিতর্ক সৃষ্টি করে দেওয়া যায় না, এটা পালন জায়েজ, ওটা পালন জায়েজ না, এটা পালন না জায়েজ, এটা পালন জায়েজ, এরকম কত বিতর্ক। কি হয় এত বিতর্ক করে? দিন শেষে কিন্তু ধর্মের ক্ষতি হচ্ছে, ধর্ম চর্চায় ক্ষতি হচ্ছে। দেখেন, দিন দিন মানুষের মধ্যে ধর্মচর্চা কমে গেছে। ইসলামের মধ্যে একটা আমেজ ছিল আগে আমাদের মধ্যে, শবে বরাত, শবে কদর, লাইলাতুল বরাত, তারপরে ঈদ, মানে বিভিন্ন যে দিনগুলো ছিল স্পেশাল, সেগুলো একটা আমেজ ছিল। মানুষ কিন্তু এই আমেজের উসিলাতে হলেও মানুষ আল্লাহর ভয়ে হোক আর আমেজের উসিলায় হোক মসজিদে যেত, ওয়াজ শুনতো, নামাজ পড়তো, নফল ইবাদত করতো। এত বিতর্কের মুখে পড়ে এখন একুলো যাচ্ছে, ওকুলো যাচ্ছে, না হয় ওয়াজ, না যাচ্ছে মসজিদে, না যাচ্ছে নফল ইবাদত করতে, কিছুই হচ্ছে না। তাহলে দিন শেষে কি হচ্ছে? পুরো একটা জেনারেশন একটা এমন একটা গ্যাপের মধ্যে পড়ে যাচ্ছে যে আর 3 বছর, 4 বছর, 5 বছর পরে মনে হয় শবে বরাতের দিন মানুষ নফল নামাজে পড়বে না, শবে কদরের দিন তো পড়ে না, শবে বরাতের দিনও পড়বে না। তা আমার কাছে মনে হয় কি, আসলে ইবাদতটাই মূল ফ্যাক্ট। আমি আল্লাহর উদ্দেশ্যে ইবাদত করছি, আমি আল্লাহর উদ্দেশ্যে নামাজ পড়ছি, এটাই মূল ভিত্তি হওয়া উচিত। মসজিদে যদি ওয়াজও করে, সেটা শবে বরাতের উসিলা হোক আর শবে বরাত ছাড়াও হোক, সেটাও যদি কন্টিনিউ রাখে এই বিশেষ দিনগুলোতে, তাতে অন্তত নতুন যারা আসতেছে, নতুন যারা জেনারেশন ক্রিয়েট হচ্ছে, তাদের মধ্যে ধর্ম চর্চা, ধর্মের প্রতি ভালোবাসা, মসজিদের প্রতি ভালোবাসাটা সৃষ্টি হয়। নাহলে এই যে সব হারিয়ে যাচ্ছে না, এভাবে হারাতে হারাতে একটা সময় চর্চাই থাকবে না, মানুষ নফল নামাজে পড়বে না, নফল ইবাদতে করবে না। তাতে কার লাভ হচ্ছে? কারো লাভ হচ্ছে না, দিন শেষে ইসলামের ক্ষতি হচ্ছে। আপনারা যারা মুসলমান আমরা আছি, যারা এই যে বিতর্ক করে না ফেসবুকে বসে সারাদিন এই শবে বরাত বেদায়াত, শবে কদর পালন করতে হয়, এই এগুলো না বলে আসলে ধর্মচর্চায় মনোযোগ দিই। মসজিদে যাই, মসজিদে ওয়াজের সাথে বেদায়াত বা না জায়েজের কোনো সম্পর্ক নাই। মসজিদে নফল নামাজ পড়ার সাথে বেদায়াত বা নামাজের কোনো সম্পর্ক নাই, বা এই ধরনের কোনো সম্পর্ক নাই। সো ইবাদত আল্লাহর জন্য হয়। আমি যদি একটা উসিলার মাধ্যমে মসজিদে যাই, দ্যাটস এনাফ ফর এভরিথিং। সো আমার মনে হয় উচিত আমাদের সবার ধর্মের কল্যাণে, ধর্মের প্রয়োজনে এই ধরনের বিতর্ক বন্ধ করে যার যার ধর্মচর্চায় মনোযোগ দেওয়া। না হয় এইভাবে আস্তে আস্তে একটা সময় কি শবে বরাত, শবে কদর, যে অনেকে এখন পোস্ট দিয়ে বলে না যে সব বিলীন হয়ে যাচ্ছে, কোনো আমেজ নেই, এটাই হবে বাস্তব। এবং এটার জন্য আমরাই দায়ী, আমরাই বিতর্ক করে আমরাই এটাকে বিলুপ্ত করতেছি। এবং দিন শেষে আমরা কেউ বুঝতেছি না যে ই নিয়ে বি নিয়ে হয়তোবা কারো প্ররোচনায় পড়ে আমাদের ধর্মের ক্ষতি আমরাই করতেছি।